জাপানি প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র কবে থেকে দেওয়া হবে সেই বিষয়টি হয়তো ঘোষণা করবেন আমরা আশা করছি। তারপরে 31শে মে সকালে উনি ওখান থেকে রওনা দিয়ে বাংলাদেশে সন্ধ্যায় পৌঁছাবেন। এই হচ্ছে ইন নাটশেল। বাট আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমি আলাদা করে বলতে চাচ্ছি, যে এই সফরকালে সর্বমোট 7টি এমওইউ সাইনিং হবে। আপনারা লিস্ট পেয়ে যাবেন এই 7টি। একটা হবে জেবিআইসি জাপানিজ সাইড থেকে, আর আমাদের ইএমআরডি লোন এগ্রিমেন্ট ফর প্রিপেইড গ্যাস মিটার ইনস্টলেশন, এগুলো ডিটেলটা বলে দেবেন। আমি নিজেও জানি না যে কী অর্গানাইজেশন। এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্স ডিভিশন, মানে ওইটা তো পুরোটা না বললে আমাদের জন্য যারা যেটা দেখবেন ওনারা কনফিউজ হয়ে যাবেন। তার দ্বিতীয়টা ওনোডা, বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন। হ্যাঁ, ল্যান্ড এগ্রিমেন্ট ইন বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন। নাক্সিস, বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন, ল্যান্ড এগ্রিমেন্ট ইন বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন। তারপরে গ্লাফিত অ্যান্ড মুসাশি সেইমিতু ইন্ডাস্ট্রি বিডা, এটা বিডার সাথে এমওইউ হবে, সাপোর্ট ফর সেটিং আপ এ ফ্যাক্টরি ফর ব্যাটারি রান সাইকেল। আর জাইকার সাথে একটা হবে বিডার এমওইউ ফর সাপোর্ট টু লঞ্চ দ্য ওএসএস সিস্টেম ইন বিডা। বাট এরপরে দুটো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না, সেই জন্য এই দুটো একটু আলাদা করে বলছি আমি। এটা গভর্নমেন্ট টু বিজনেস হবে। এই দুটোই আমাদের ম্যান পাওয়ার জাপানে পাঠানোর উদ্দেশ্যে করা এবং স্কিল ডেভেলপমেন্ট, এই দুটো বিষয়ের দুটো এমওইউ হবে। বাংলাদেশ দিক থেকে এই এমওইউ দুটি সই করবে বাংলাদেশ বিএমইটি, বাংলাদেশ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, আর জাপানিজ সাইড থেকে দুটি বিজনেস কোম্পানির সাথে। এটি হবে স্কিল ডেভেলপমেন্ট এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য দুটো এমইউ সই হবে। এই পাঁচটি আর দুটি 7টি এমইউ এই সফরকালে 28 তারিখ বিকেলে ওনার সাথে কল অন করবেন তারো আসো, এবং আমার ধারণা আপনারা তারো আসো সম্বন্ধে জানেন। উনি বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধুদের একজন, এবং উনি প্রেসিডেন্ট জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ। উনি একসময় জাপানের উপপ্রধানমন্ত্রীও ছিলেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তো উনি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন এবং পরবর্তীতে প্রেসিডেন্ট অফ নিপ্পন ফাউন্ডেশন মিস্টার ইউএহি সাকাওয়া স্যারকে একটি নৈশভোজে অংশগ্রহণ করবেন এবং উনি আয়োজন করবেন, প্রেসিডেন্ট অফ নিপ্পন ফাউন্ডেশন। নৈশভোজের সময়ই আসলে পরপরই জাপানের কিছু রাজনৈতিক এবং ব্যবসায়ী গণ্যমান্য নেতৃবর্গ সাথে স্যার একটি ইন্টারঅ্যাক্টিভ সেশন করবেন। আপনারা জানেন যে আপনাদেরকে আমরা এইটার সফট কপি দিয়ে দেবো, সুতরাং মনে হয় কষ্ট করে এটা লেখা বা নোট নেওয়ার দরকার আছে বলে মনে করি না। আর আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনাদের এডিশনাল ইনফরমেশন লাগে, আমার কলিগরা রেডি আছে, সেগুলো আমরা স্পেশাল ইকোনমিক জোনগুলো ইস এ ইনফ্রাস্ট্রাকচার। আর আমাদের জাপানের সাথে বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট নিয়ে আমরা অলরেডি কাজ করছি। আর এই ভিজিটে আমাদের প্রধান এমফেসিস হচ্ছে বাজেটারি সাপোর্ট। অ্যান্ড বাজেটারি সাপোর্টে আপনারা জানেন আমাদের দুটো বাজেট থাকে, রেভিনিউ বাজেট এবং ডেভেলপমেন্ট বাজেট। আমরা সাধারণত সাপোর্টটা বেশি ডেভেলপমেন্ট বাজেটে নেই, এবং ডেভেলপমেন্ট বাজেটের মধ্যে আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস আছে। আমি আপনাদেরকে বলেছি আমার পক্ষে আসলেই একেবারে স্পেসিফিক প্রজেক্ট বলা সম্ভব না, এই জন্য যে এটা ইআরডির বিষয়। সেই জন্য আমি এটুকু কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের এই যে সাপোর্ট, আমরা বাজেটারি অ্যাসিস্ট্যান্স যেটা চাচ্ছি, সফট লোন চাচ্ছি, এটাও কিছু না কোনো ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে যাবে। আর ট্রেনিংয়ের বিষয়ে আপনি যেটা বলছেন আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমাদের এর আগেও একটা প্রাইভেট কোম্পানির সাথে এগ্রিমেন্ট আছে,
আমরা জাপান যখন অলিম্পিক হোস্ট করে তখনও আমাদের ওদের ওই উইন্টার প্রোগ্রাম একটা ছিল, তার মধ্যে বাংলাদেশ থেকে জাপানে বেশি সংখ্যক না গেলেও বেশ কিছু সংখ্যক লোক কাজ করার জন্য গেছে। তো জাপান আমি শুরুতেই বলেছি, জাপান আমাদের সব ওল্ডেস্ট অ্যান্ড নাম্বার ওয়ান ডেভেলপমেন্ট পার্টনার। ফলে যতভাবে আমরা জাপানের কাছ থেকে ডেভেলপমেন্টের অ্যাসিস্ট্যান্ট বা অন্য অন্য টেকনোলজি সহ যে সুবিধাগুলো পেতে পারি সবগুলোই আছে। এবং ওদের এই পার্টিকুলারলি হিউম্যান রিসোর্সের স্কিল ডেভেলপমেন্ট এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট একটা এরিয়া যেখানে দুই কান্ট্রি ইকুয়ালি বেনিফিটেড হতে পারবে। ওদের দরকার হচ্ছে স্কিল এবং স্পেসিফিক সেক্টরের স্কিল ম্যান পাওয়ার, আর আমাদের দরকার হচ্ছে আমাদের ম্যান পাওয়ার হিউম্যান রিসোর্সকে স্কিল করে এই সমস্ত জায়গাতে পাঠিয়ে বেশি রেমিটেন্স আনানো। সুতরাং এটা আসলে এখনও ফোকাস এরিয়া, এবং আমরা এই এরিয়াতে কন্টিনিউয়াসলি কাজ করছি, কিন্তু এইটা একটা স্পেশাল হবে যে আমরা দুটো অর্গানাইজেশনের সাথে এমইউ সই করছি, যে দুটোতে একটাতে ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করা হবে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিল, আর আরেকটাতে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্পেশাল স্কিলস যেগুলো দরকার। আমি একটা এরিয়া বলতেই পারি যে জাপানে প্রচুর কেয়ার গিভারের ডিমান্ড আছে। তো এই কেয়ার গিভারের ডিমান্ডের জন্য যে ধরনের স্কিল বা ট্রেনিং দরকার সেইগুলো করা যায় কি না সেই রিলেটেড আর একটা এমইউ হবে। এবং আপনি দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার বেশ কিছু ইভেন্টস আছে যেগুলোতে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টটাকে ফোকাস করা হয়েছে।